যেখানে সেখানে চুমু দেয়, বেঞ্চে বসে, লিফটে বসে, লিফটে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই করতে। ফেসবুকে সরকার গঠন করেছিল, ঠিক আছে, তারা বাংলাদেশের রাজনীতি করছে, নানান কারণে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে, কিন্তু যারা বাংলাদেশের জন্য বিশ্বাস করে নাই, তাদের হাতে কি দেশের সার্বভৌমত্ব নিরাপদ? বন্ধুগণ, কোনোভাবেই তাদের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। এই যে তারা বিভাগীয় সমাবেশ করছে 11 দলীয় জোটের ব্যানারে, আদৌ কি এখন 11 দলীয় জোটের কোনো অস্তিত্ব আছে? এখন 9 দলীয় জোট। নিজেদের ভাঙনই তো ঠেকাইতে পারতেছেন না। ইতিমধ্যে আপনাদের পতন হওয়া শুরু হয়ে গেছে, আর বিএনপির পতন ঘটাইতে চান। নিজেদের পতন আগে সামলান। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিএনপি সরকারের যদি পতন হয়, এরপরে কারা ক্ষমতায় আসবে? জামাত ইসলাম? তারা কি সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে? দেখেন নাই তাদের এমপি গণের পারফরম্যান্স? কেউ চাই পর্দা, কেউ চাই ওয়াশিং মেশিন, আবার কেউ বা যে কথা আসলে একজন এমপি মহোদয় সম্পর্কে বলতে গেলে লজ্জা লাগে, যেখানে সেখানে চুমু দেয়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এর থেকে লজ্জার কি হতে পারে? বাংলাদেশে বিরোধী দলের এমপির এই অবস্থা, বেঞ্চে বসে, লিফটে বসে, লিফটে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই করতে। তাও অপ্রাপ্তবয়স্ক একজন মেয়ে, 16 বছরের নাবালিকা। এই প্রতারক খণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? এরা নাকি বাংলাদেশে ক্ষমতায় যাবে, এরা নাকি রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে। ফেসবুকে সরকার গঠন করেছিল, নির্বাচনের আগে হাইপ সৃষ্টি করেছিল যে জামাত ইসলাম ক্ষমতায় আসছে আমাদের ভোট দাও, জান্নাতের টিকিট বিতরণ করেছিল। জনগণ কি তাদের ধোঁকায়, তাদের ফাঁদে পা দিয়েছে? বন্ধুগণ, বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু, এই জাদুতে এদেশের মানুষ মুগ্ধ হয়েছে। তিনি 17 বছর নির্বাসিত জীবনে ছিলেন, সেখানে থাকা অবস্থায় বিএনপিকে সংগঠিত করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জামাতের বর্তমান আমির শফিকুর রহমান, তিনি তো নিজেই বলেছিলেন যে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করছি। তাও আবার 12 দলীয় জোটের একটি প্রোগ্রাম ছিল, ইফতার প্রোগ্রাম, সেখানে সেলিম ভাই, হুদা ভাই সহ আমরা সবাই ছিলাম। আমি নিজে শুনেছি যে তিনি বলছেন যে আমাদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের যোগ্য নেতৃত্ব, তিনি দূর প্রবাসে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। সেই সময় স্বীকার করেছেন গণঅভ্যুত্থানের পরে কি এমন হলো, বলা শুরু করলেন এক ফ্যাসিবাদকে হটিয়ে আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপি নব্য ফ্যাসিস্ট, বিএনপি সংস্কার চায় না। এই সব কথাবার্তা আপনারা কেন বলা শুরু করলেন? আজকে এই ব্যানারে কিন্তু লেখা আছে যে বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নাই ঐক্য। বিএনপি তো ঐক্যে বিশ্বাস করে, জামাত ইসলাম তো কোনো ঐক্যে বিশ্বাস করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইনাস ফর্মুলা ছিল, বিএনপিকে মাইনাস করার ফর্মুলা।